হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তিস ব্লগে সকলকে জানাই আবারও স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার স্বাদের পারফেক্ট খাসির মাংস রেসিপি। তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ খাসির মাংস, আর নিয়েছি 5 থেকে 6টা গোটা রসুন খোসা ছাড়িয়ে, হাফ কাপ পরিমাণ রসুন কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি, 5 থেকে 6টা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, 2টো গোটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আদা চুইঝাল খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একে একে পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা বেটে নিব বাটার সাহায্যে। তো এভাবে আমি বাটার সাহায্যে পেঁয়াজ রসুনগুলোকে আগে বেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি এই গ্রেটার দিয়ে কুচিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা মিহি হয় এবং আমার বাটতেও সাহায্য হয়। তার জন্য আমি বাটাতে এভাবে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে বেটে নিচ্ছি। তো আমার প্রায় বাটা হয়ে গেছে সব কিছু। তো বাটা হয়ে গেলে এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো প্রথমে আমি দিয়ে দিব আদা বাটা, এরপর পেঁয়াজ রসুন বাটা, এরপর দিয়ে দেব জিরা গরম মশলা একসাথে বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব হলুদ 2 থেকে 3 চা চামচ, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব খাসির মাংস রেজালা টেস্ট মশলা রেসিপি, আর দিয়ে দিব হালকা পরিমাণে সরিষার তেল। এবার আমি হাতের সাহায্যে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি 20 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। এবার আমি চলে আসছি মূল রান্নায়। তো প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো সয়াবিন তেলে প্রথমে আমি গোটা আলু দুটোকে ভেজে নিব। তো আমার আলু দুটোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। এখানে আলু দুটো ভাজা হয়ে গেলে এবার আমি আলু দুটোকে উঠিয়ে নেব। এবার আমি বাকি তেলে আরও একটু তেল অ্যাড করে সেখানে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমি মাংসের ভেতরে হালকা একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। তো পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি এভাবে 5 থেকে 6 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তো জলটা প্রায় টেনে আসছে। এবার আমি মাংসটাকে একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এবার আমি গোটা আলু ও গোটা রসুন আর চুইঝাল একসাথে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসটা আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তো আমার মাংসটা এখানে দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি দিতে হবে। তো মাংসটা এবার আমি একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। আর এভাবে রান্না করলে মাংসটাও খেতে অনেক টেস্টি হয়। আপনারাও বাসায় চেষ্টা করবেন, আর কেমন লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আরও ইন্সপায়ার্ড করবে। তো বন্ধুরা, প্লিজ সাপোর্ট মি। তো দেখতে পাচ্ছেন আমার মাংসের ঝোলটাও প্রায় টেনে আসছে। আরও আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত একটু হালকা আছে জালে মাংসটাকে দিয়ে রাখবো যাতে মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে আসে। তো আমার মাংসটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারাও বাসায় চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার সাথে থাকবেন। প্লিজ সাপোর্ট মি। আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো আমি গোটা আলুর সাথে মাংসটা নিয়ে একটা গোটা রসুন দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর সাথে খেতে অনেক টেস্টি। আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো দেখবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। প্লিজ সাপোর্ট মি। আপনাদের সাপোর্টই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হব। তো প্লিজ সাপোর্ট মি, আমার সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।